জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে অষ্টম দিনের আপিল শুনানি। নির্বাচন ভবনে 645টি আবেদন নিয়ে 7 দিন আগে শুরু হয়েছে শুনানি, আর 511 থেকে 610 নম্বর আপিলের শুনানি চলছে। সকাল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে আসতে শুরু করেন। এদিকে আপিল নিষ্পত্তির সপ্তম দিন শুক্রবার 43টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 18 জন, আবেদন নামঞ্জুর হয়েছে 17টি। এছাড়া অপেক্ষমান রাখা হয়েছে 4টি আবেদন। প্রার্থিতা ফিরে পাওয়ার এই কার্যক্রম চলবে আগামীকাল পর্যন্ত। লোক দাঁড়ানো ছিল এ বিষয়ে আরো জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোমায়রা ফারুকি। হোমায়রা, আজ কটি আবেদনের নিষ্পত্তি হতে পারে এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন। কৌরি, আপনি যেমনটি বলছিলেন, আজ আপিল নিষ্পত্তির অষ্টম দিন এবং আজ সকাল থেকেই 10টা থেকে শুরু হয়েছে আপিল নিষ্পত্তির কাজ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 কমিশনার, সিনিয়র সচিব সহ শুনানির কাজ শুরু হয়েছে। আজ বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আছেন, তার মধ্যে এই মুহূর্তে আমার পাশে মামুনুল হক আছেন, তিনি কথা বলছেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমরা সরাসরি তার কথা শোনার চেষ্টা করব। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে এখানে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা নাই, বরং উনি সরকারের পক্ষে, জনগণের পক্ষে, জনগণকে সচেতন করার জন্য গণভোটে উদ্বুদ্ধ করছিলেন। তো সেটা আমরা লিখিতভাবে জানিয়েছি, আর এটা একটি দুঃখজনক বিষয় আমাদের জন্য। এবং আমরা আরও বলেছি যে নির্বাচন কমিশনের যে বিধিমালা, সেটা যেন সকল প্রার্থীর জন্য সমানভাবে কার্যকর হয়, কারোর প্রতি যেন বৈষম্য আচরণ না করা হয়।